আপনি 2 বছর থাকার পরে আপনার কোম্পানি আপনাকে আপ ডাউন টিকিট দেবে দেশে ছুটিতে আসার জন্য। দেশে আসবেন, আসার পর আবার যাবেন, এইভাবে কিন্তু প্রতি বাৎসরিক আপনার কিন্তু স্যালারি বাড়বে। এটা এরকম না যে আপনি যে 65-70 হাজার টাকা স্যালারি পাচ্ছেন এটা সারা জীবন এরকমই থাকবে, বিষয়টা এরকম না। প্রতি বছর বছর কিন্তু আপনার স্যালারি বাড়তেছে। তো এইভাবেই কিন্তু মূলত যেগুলো ভালো ভালো কোম্পানি যে কোনো দেশে হোক না কেন, আপনি ডিরেক্টলি যদি ভালো কোনো কোম্পানি যেতে পারেন তাহলে আপনার ভালো একটা গোল্ডেন ফিউচার আপনি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মাসুদ রানা। বন্ধুরা, আজকে একটা ইউনিক বিষয় নিয়ে আলাপ করব। ব্যাপার হচ্ছে বাংলাদেশে যারা গার্মেন্টস শ্রমিক আছেন মূলত তাদের জন্য একটা সুখবর আছে। ভিডিওটা একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখেন, অনেক কিছু জানতে পারবেন। ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে গার্মেন্টস কর্মী পাঠানো হয়, ঠিক আছে। অনেকেই অনেক দেশে গিয়েছেন, ঠিক আছে, কাজ করতেছেন, কেউ স্যালারি বেশি পাচ্ছে, কেউ কম পাচ্ছে। কর্মী যাচ্ছে, কন্টিনিউ যাচ্ছে, যেমন জর্ডান যাচ্ছে, কিরগিজস্তানে অনেক লোক গিয়েছে। তো কিরগিজস্তানে মানে যারা গিয়েছে তারা বেশিরভাগ লোক ভালো নেই, স্যালারি ভালো পাচ্ছে না, আর বিভিন্ন রকমের সমস্যা আছে। আর জর্ডানে তো এমনিতে স্যালারি লেভেল কম। যারা আগে মরিশাস গিয়েছিল, মরিশাস তো এখন ওয়ার্ক পারমিট বন্ধ, বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হচ্ছে না। তো যারা মরিশাসে আছে তারা ভালো আছে। তো আমরাও কিন্তু মরিশাসে বিজনেস করেছি অনেক বছর। তো ব্যাপার হচ্ছে এখন বর্তমানে আমাদের কাছে যে একটা কাজ এসেছে, এটা আনকমন একটা কাজ। এটা হচ্ছে তুর্কিমেনিস্তান। তুর্কিমেনিস্তান, এই তুর্কিমেনিস্তানে এটা মধ্য এশিয়ার একটা দেশ, ঠিক আছে। যেমন আপনার কিরগিজস্তানের পাশে, কিরগিজস্তান, বুলগেরিয়া, এই ধরনের দেশগুলো যেগুলো পাশে আছে, এইসব দেশের পাশে এই মধ্য এশিয়ার একটি দেশ তুর্কিমেনিস্তান। খুবই সুন্দর একটা দেশ, এত সুন্দর একটা দেশ। আপনি যদি ইউটিউবে অথবা অনলাইনে আপনি সার্চ করেন আপনি দেখতে পারবেন, অনেক সুন্দর একটা দেশ, নিয়ম কানুন সব কিছু অনেক ভালো। সে দেশে আপনার সব কিছু কাজের নিয়ম কানুন সব কিছু কিন্তু ইউরোপিয়ান স্টাইলে হয়। তো আজকের মতো এই পর্যন্তই, আবার সামনে অন্য কোনো ভিডিওতে এই বিষয়ে আলাপ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।